বন্ধুরা, আমাদের ঘরবাড়িতে যে প্রাণীটি সব সময় ঘোরাঘুরি করে, এমনকি টিকটিকি এতটাই বিষাক্ত যে এদের পটি যদি কোনো কারণে আমাদের খাবারে মিশে যায়, আমাদের শরীরে ভয়ঙ্কর রোগব্যাধি বাসা বাঁধে। ছোট বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে যায়। আর এই টিকটিকিগুলো কি করে দেখা যায়, ঘরের আনাচে কানাচে থাকে, পোকামাকড় খায়, আর এদেরকে কিন্তু সহজে তাড়ানো যায় না। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি পদ্ধতি শেয়ার করব, খুব সহজেই আপনারা বাড়ি থেকে টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও চা পাতার সঙ্গে এমন কিছু জিনিস আমরা যদি মিশিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের বাড়িঘর থেকে টিকটিকি চিরতরে বিদায় নেবে। চলুন তাহলে ভিডিওটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জলের পরিমাণটা অবশ্যই কিন্তু ঠিক রাখবেন। যদি বেশি দিতে চান তাহলে উপকরণগুলো বেশি দিতে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণ নিয়ে নেব চা পাতা। যে চা আমরা খেয়ে থাকি সেই চা পাতাই নিয়ে নেবেন। চা পাতার গন্ধ কিন্তু খুব স্ট্রং থাকে আর অনেক দিন অনেকক্ষণ পর্যন্ত থাকে। চা পাতাটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা, একেবারে টাটকা ফ্রেশ নিম পাতা। এবার আমি 1 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো। 1 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে নেব আর এটাকে নিম পাতা চা পাতাটাকে জলের সঙ্গে দিয়ে খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে আরও একটি দুটো জিনিস ব্যবহার করব, সেটা কিছু সময় পরে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এমনকি যে জলের কালারটা সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। জলের মধ্যে চা পাতার গন্ধ, এমনকি নিম পাতার উপকারিতা গুণ চলে এসছে। গ্যাসটা বন্ধ করে দেব। খুব ভালো করে এটাকে আমাদের সবার প্রথমে ঠান্ডা করে নিতে হবে। যদি হালকা উষ্ণ গরম থাকে তাতেও কোনো অসুবিধা নেই। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে চা পাতা আর নিম পাতার যে পাতাগুলো রয়েছে খুব সহজেই আলাদা করে নিতে পারি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে। এটাও কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণ হাত থেকে বাঁচাতে সাহায্য করে, টিকটিকি আরশোলা তাড়াতেও সাহায্য করে বেকিং সোডা। দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার। ডিটারজেন্ট পাউডার কি করবে, যখনই টিকটিকি আপনারা দেখতে পাবেন, যদি মিশ্রণটা দেন, মিশ্রণটা টিকটিকির গায়ে লাগলে জ্বালা পোড়া শুরু হবে, সেখান থেকে টিকটিকি পালিয়ে যাবে আর কখনোই আসবে না। তাই ডিটারজেন্ট পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ডিটারজেন্ট পাউডার দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা আলমারিতে জামা কাপড়ে ন্যাপথলিন ব্যবহার করে থাকি। কাগজের ওপর রেখে নিলাম। এবার আমাদের ন্যাপথলিনটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। দেখুন গুঁড়ো করে নিলে মিশ্রণটার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে, না হলে মিশতে অনেক সময় লাগবে। ভালো করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ন্যাপথলিনের গুঁড়োটা এই যে চায়ের যে মিশ্রণটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিলাম। ন্যাপথলিনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই যে মিশ্রণটা আমি তৈরি করছি, এটা একদিন ব্যবহার করে দেখুন আপনাদের ঘরের আনাচে কানাচে এর গন্ধের কারণে টিকটিকি আপনাদের ঘরের আশেপাশেও আসবে না। এটাকে আপনারা 5 মিনিটের জন্য রেখে দিন, যাতে ন্যাপথলিনটা খুব ভালোভাবে মেশে, কারণ ন্যাপথলিন দানা দানা থাকে, মিশতে সময় লাগে। দেখুন আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, পুরোপুরি কিন্তু তরলের সঙ্গে ন্যাপথলিনটা মিশে গেছে। আমাদের নিয়ে নিতে হবে এই ধরনের কোনো স্প্রে বোতল। এখানে স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। দেখুন কোনো রকম কিন্তু দানা দানা ভাব নেই। আর এটাই যেহেতু ন্যাপথলিন বেকিং সোডা দেওয়া হয়েছে, মিশ্রণটা সহজে নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, মিনিমাম 1-1.5 মাস ভালো থাকবে। এবার ঢাকনাটা খুব ভালো করে টাইট করে আটকে নিতে হবে। কোথায় কোথায় ব্যবহার করব, জানলার পর্দাতে দিয়ে দিতে পারেন, দরজার পর্দাতে, জানলার গ্রিলে, যেখান থেকে মানে টিকটিকি ঘরে ঢোকার সম্ভাবনা রয়েছে। এইভাবে আপনারা একটু স্প্রে করে দিন। এর যে স্ট্রং গন্ধ, গ্যারান্টি দিয়ে বলছি, শুধু টিকটিকি নয় আরশোলার উৎপাতও বাড়ি থেকে কমবে। যে কোনায় কোনায় আপনারা টিকটিকি দেখতে পারেন লুকিয়ে রয়েছে, সেই সব জায়গায় অবশ্যই স্প্রে করবেন। দরজার পেছনে কিংবা
আপনারা যেখানে রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার রাখেন, এইভাবে গ্যাসের সিলিন্ডারের গায়ে একটুখানি স্প্রে করে দিন, এর গন্ধের কারণে টিকটিকি আসবে না। বিশেষ করে লাইট, দেখা যায় লাইটের কাছে রাত্রিবেলায় মানে পোকা উঠতে থাকে, আর এই পোকা খাওয়ার জন্য টিকটিকিরাও চলে আসে। তাই লাইটের চারপাশে আপনারা একটু স্প্রে করে দিন, এতে কিন্তু দেয়ালে কোনো রকম দাগ হবে না, ভেজা রয়েছে তাই শুকিয়ে গেলে দাগটা মিশে যাবে। ছোট্ট টিপসটি ভালো লাগলে আপনারা অ্যাপ্লাই করবেন। বাড়ি থেকে খুব সহজেই আপনারা কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে টিকটিকিকে তাড়িয়ে ফেলতে পারবেন। অ্যাপ্লাই করার পর কমেন্টে জানাবেন।